ভাই ও আপু, ত্যাগের পরহেজগারির পঞ্চস্তর। দুনিয়া ত্যাগের অর্থাৎ পরহেজগারির ব্যাপারে মানুষ 5টি স্তরে বিভক্ত। প্রথম স্তর অর্থাৎ সর্বনিম্ন ত্যাগী বা পরহেজগার তারাই যারা কেবল কুরআন হাদিসে বর্ণিত হারাম জিনিস থেকে দূরে থাকেন, যেমন মদ, তাড়ি, হারাম পশু বা হারাম উপায়ে বর্জিত মাল না খাওয়া। দ্বিতীয় স্তরে ত্যাগী বা পরহেজগার তারাই যারা হারাম ছাড়াও মকরু জিনিসকে ত্যাগ করেন, যেমন বিড়ি, তামাক ইত্যাদি না খাওয়া। তৃতীয় স্তরে ত্যাগী বা পরহেজগার তারাই যারা হারাম ও মকরু দুটো থেকেই বিরত থাকেন এবং সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকেন। তার কয়েকটি উদাহরণ দেওয়া যাক। কোনো দরবেশের নিকট তার মা এক পেয়ালা দুধ এনে খেতে বললেন। দরবেশ বললেন, দুধ কিভাবে পাওয়া গেল? মা বললেন, হালাল পয়সায় কেনা হয়েছে। দরবেশ জিজ্ঞেস করলেন, যে ছাগলের দুধ কেনা হয়েছে সেটা কোথায় চড়ত? মা বললেন, অমুক ময়দানে। শেষে দেখা গেল ছাগলটা একজন জালেমের জুলুম করে অধিকার করা ময়দানের ঘাস খেয়ে তার দুধ হয়েছে, তাই দুধ খাওয়া থেকে তিনি বিরত হলেন। এই দুধ খাওয়া হারাম নয়, মকরুও নয়, শরীয়তে নিষিদ্ধ নয়, তবুও কেবল খোদার কাছে জবাবদিহির ভয়েই তিনি এইরূপ করেছেন। 2 নম্বর উদাহরণ, ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু এর একটি নিকট একবার কাজী সাহেবের পক্ষ থেকে এক থালা খাবার হাদিয়া এলো। ইমাম সাহেব নিজের গোলামকে বললেন, কাজী সাহেবদের পয়সা বেশিরভাগ গোলমাল থাকে, ওটা আমি খাবো না। খাবারটা কেন? কোনো ফকিরকে দিয়ে দাও। তারপর কয়েকদিন কোনো ফকির না পেয়ে খাদেম ওই খাবার দোজলা নদীতে ফেলে দিল। পরে কথা জানতে পেরে ইমাম সাহেব সেই দিন থেকে দোজলা নদীর মাছ খেলে ওই খাবারই তার পেটে যাবে, তাই সে খাওয়া ছেড়ে দিলেন। একজন দরবেশ ভাড়া গাধায় চড়ে মক্কা রওনা হয়েছেন। বন্ধু এসে তার হাতে একখানা চিঠি দিয়ে বলল, এই চিঠিটা দয়া করে মক্কায় আমার অমুক আত্মীয়দের দিয়ে দেবেন। দরবেশ সাহেব বললেন, বন্ধু, আমি ওটা পারবো না, কারণ গাধাটা ভাড়া করার সময় এই বাড়তি চিঠির কথা উল্লেখ করেনি, সুতরাং আমি চুক্তির বাইরে এই বাড়তি বোঝা গাধার উপর দিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সদকার আতর বিবিকে বিলি করতে দিয়েছিলেন। বিলি করার পর বিবি যে কাপড়ে হাত মুছেছিলেন তাতে আতরের গন্ধ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিবিকে ওই কাপড়টা ভালো করে কাঁচা করিয়েছিলেন, যাতে সদকায় আতরের গন্ধ তার নাকে না যায়, কারণ আতরের সুগন্ধটাই ভোগ, আর ওই ভোগের হকদার হচ্ছে গরিব মিসকিনরা। হযরত বিশর রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাওয়ার পথে একটি বাড়ির কাছে গিয়ে প্রায় থরথর করে কাঁপতেন। লোকেরা কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমার বাড়িতে এক মেহমান আসে, সে রাত্রিবেলায় পায়খানা করে ওই বাড়িওয়ালার বিনা অনুমতিতে তার বাড়ির দেওয়ালের মাটি নিয়ে হাত মাটি করেছিল। তাই এখানে এলেই আমার ওই কথা মনে পড়ে ও ভয়ে কাঁপতে থাকি যে কিয়ামতের দিন এর হিসাব আল্লাহকে কি দেব। সে তো আমারই মেহমান ছিল, আমার গাফিলতির জন্যই সে পরের মাটিতে হাত মাটি করেছে। প্রিয় ভাই ও আপু, আর উদাহরণ বাড়াতে চাই না, এরকম ঘটনা বুজুর্গদের জীবনে অসংখ্য পাওয়া যায়। তারা এতই ঘোতাবিরু ছিলেন যে আল্লাহর ভয়ে সামান্য সন্দেহজনক দ্রব্যকেও পরিহার করে চলতেন। এরা তৃতীয় স্তরে তথা উচ্চ স্তরের ত্যাগী পুরুষ বা পরহেজগার ছিলেন। আর অবশ্যই এটা আমি নিজেই ভালোভাবে দেখে শুনে নিজে কারেকশন করে তারপরেই তোমাদের জন্য এটা ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা সঠিকটা জানতে পারো। চতুর্থ স্তর ত্যাগী পুরুষ তারাই যারা বস্তুটা সন্দেহজনক না হলেও কেবলমাত্র বাহুল্য ভেবেই সেটাকে ত্যাগ করেন। পঞ্চম অর্থাৎ সর্বোচ্চ স্তরের ত্যাগী পুরুষ তারাই যারা নিতান্ত প্রয়োজনীয় বস্তুটাও সাধ্যমতো পরিত্যাগ করে চলেন। বস্তুটা হারাম, মাকরু, সন্দেহজনক বা ফজল এই চারটির কোনোটি নয়, বরং নিতান্ত প্রয়োজনীয়
তবু কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নিতান্ত প্রয়োজনীয় বস্তুটাও যথাসম্ভব কম করে ভোগ করেন। এরা হচ্ছেন মহাত্যাগী মহাপুরুষ এবং সর্বোচ্চ শ্রেণীর খোদাবিরু। এরা ইহজগতে আত্মাকে বঞ্চিত রেখে পরলোকের জন্য ভোগ্য বস্তুকে সঞ্চিত রাখেন। এর কয়েকটি উদাহরণ পেশ করছি। হযরত ঈসা আলাইহিসসালাম সংসার ত্যাগী ও গৃহহীন ছিলেন। তারা পার্থিব সম্পদ বলতে মাত্র 3টি জিনিস ছিল: পানি পান করা ও উজু করার জন্য একটি পিয়ালা, দাড়ি ও চুল আঁচড়ানোর জন্য একটি চিরুনি এবং মুখ দেখার জন্য একটি আয়না। একদা তিনি এক ব্যক্তিকে হাতের অঞ্জলি ভরে পানি খেতে দেখে পিয়ালাটি ছুঁড়ে ফেলে দিলেন ও বললেন, পিয়ালাটাও তাহলে বাড়তি বোঝা, কুদরতি পিয়ালা তো আমার হাতেই রয়েছে। পরদিন এক ব্যক্তিকে আঙুল দিয়ে চুল দাড়ি সোজা করতে দেখে চিরুনিটাও ফেলে দিলেন ও বললেন, এটাও তাহলে নিষ্প্রয়োজন, কুদরতি চিরুনি আল্লাহ আমার হাতেই রেখে দিয়েছেন। আর একদিন এক ব্যক্তিকে দিঘির পানিতে মুখ দেখতে দেখে আয়নাটাও ছুঁড়ে ফেলে দিলেন ও বললেন, এটাও বেকার বোঝা, স্বচ্ছ পানির মধ্যে আল্লাহ কুদরতি আয়না পেতে রেখেছেন। সেই দিন থেকে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরো নতুন নতুন ভিডিও পেতে।